যে জন্য আজকে কথা এবং বেতন ফি কমানোর দাবিতে কথা বলতে গিয়ে এই ক্যাম্পাসের ছাত্রদলের আহ্বায়ক জুনায়েদ আহমেদের উপর ক্যাম্পাসের কর্মচারীরা ক্যাম্পাসের প্রশাসনের অর্থাৎ কলেজ প্রশাসনের যে অধ্যক্ষ উপাধ্যক্ষ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাদের প্রত্যক্ষ মদদে একটা সন্ত্রাসী হামলা পরিচালনা করে, যে হামলার মধ্য দিয়ে এই ক্যাম্পাসের যে আমরা সাধারণ শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছি এবং একই সঙ্গে কলেজ প্রশাসনের যে এই যে গুন্ডামি আমলাতান্ত্রিক যে জটিলতা স্বৈরতান্ত্রিক যে মনোভাব, এই মনোভাবের আজকে বলি হতে হচ্ছে আমরা যারা অন্যায়ের প্রতিবাদ করি, ক্যাম্পাসের বিভিন্ন বিষয়ে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা আন্দোলন করি। প্রিয় বন্ধুরা, সেই দিনই দফায় দফায় বৈঠকের পর এখানে আমরা দেখেছি সেই ঘটনার সাথে কলেজ প্রশাসনের যে ইনভলভমেন্ট, সেই ইনভলভমেন্টের জায়গাটা সেই দিন পরিষ্কার হয়ে যায়। কারণ পুরো যে 20 মিনিটের প্রস্তুতি ছাড়া এরকমভাবে মাইকিং করে কলেজের গেট বন্ধ করে যে হামলা করা সম্ভব নয়। এই জন্য আমরা কলেজ প্রশাসনের ন্যূনতম যে 2 জন প্রধান ব্যক্তি অধ্যক্ষ উপাধ্যক্ষ এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের অপসারণের দাবি সেদিন আমরা তুলেছিলাম এবং 4 দফা দাবিতে তখনও আমরা বলেছিলাম যে এই হত্যার এই হামলার একটা তদন্ত কমিটি করতে হবে এবং তদন্ত কমিটি করে দোষীদের যে শাস্তি সেই শাস্তি ব্যবস্থা করতে হবে এবং একটা দৃশ্যমানতা সেই দৃশ্যমানতা আনতে হবে, যে কর্মচারীরা যুক্ত তাদেরকে বরখাস্ত করতে হবে। আজকে 14 তারিখ সেই হামলার 7 দিন অতিবাহিত হচ্ছে। আমরা সেই যে আমাদের দাবি সেই দাবিগুলো কতদূর বাস্তবায়ন করলো সেই জন্য আমরা পূর্ব ঘোষিত আজকে কর্মসূচি রাখি। তো আমরা আজকে আমাদের সমাবেশ হওয়ার কথা ছিল এবং সমাবেশ হয়েওছে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে বিভিন্ন নিউজে আমরা দেখতে পাই যে আমাদের অধ্যক্ষ স্যারের নারী শিক্ষার্থীর সাথে কুরুচিপূর্ণ বিভিন্ন যে কথোপকথন, সেই কথোপকথনের স্ক্রিনশট সেগুলো যখন সামনে আসে তখন আমরা শিক্ষার্থীরা আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জেগে ওঠে, এটা কি আদতেও সত্য কিনা। আজকে যখন আমরা অধ্যক্ষ স্যারের সঙ্গে অন্যান্য বিষয়ের সঙ্গে এই বিষয়টি উত্থাপন করি, তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হন না। সেই জায়গা থেকে আমরা ধরে নিতে পারি যে এই ঘটনার যতখানি রটেছে সেগুলো ঘটনা ঘটেছেও বটে। তাহলে আমরা একদিকে সেই হামলার সাথে ইনভলভমেন্ট, অন্যদিকে এরকম ছাত্রীদেরকে হেনস্থা করা, যে নির্যাতনের শামিল, কুরুচিপূর্ণ কথাবার্তা বলা, এইগুলোর মধ্য দিয়ে আমরা আজকেও বলতে চাই যে অধ্যক্ষের মতো দায়িত্ব পালনের নৈতিকতা, শিক্ষকতা করার নৈতিকতা নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ শামসুল হক স্যার তিনি হারিয়েছেন এবং আমরা তার অপসারণেরও দাবি জানাই। তো প্রিয় বন্ধুরা, আজকে আমরা আমাদের যে নির্ধারিত সমাবেশ শহীদ ফাহমিন চত্বরে ছিল, সেই সমাবেশ শেষে আমাদের একটি প্রতিনিধি দল আমাদের যে 4 দফা দাবি, যে দাবিগুলোর মধ্যে হামলার বিচার, অধ্যক্ষ উপাধ্যক্ষ এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের অপসারণ, ছাত্র সংসদ নির্বাচন এবং আমাদের কর্মচারী ভাইদের যে চাকরির নিরাপত্তা সহ যে 17তম গ্রেডে বেতন ব্যবস্থা নিশ্চিতকরণের যে আমাদের 4 দফা দাবিতে আমাদের প্রতিনিধি দল অধ্যক্ষর কার্যালয়ে আমরা যাই। সেখানে আমাদের প্রায় আধা ঘন্টা ধরে আলোচনা হয়। সেই আলোচনার মধ্য দিয়ে যেই আলোচনাটা হয়েছে সেটা সৌহার্দ্যপূর্ণ আলোচনা নয়। একজন শিক্ষক এবং একটা ছাত্র প্রতিনিধির সঙ্গে এরকম কোনো আলোচনা এর আগে আমরা কখনো দেখিনি এবং নওগাঁ কলেজের ইতিহাসেও কখনো হয়নি। প্রত্যেকটা সেই কথায় একটা উদ্ধত্তপূর্ণ আচরণ করা এবং আমাদের কথার প্রেক্ষিতে সেইগুলোকে কনভিন্স করার নানান রকমের সেই চেষ্টাও হয়েছে। তো আমাদের 20 মিনিটের আলোচনায় কি হয়েছে, কি সেইখান থেকে আমরা মেসেজ ছাত্রদেরকে দিব, সেই বিষয়ে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আরমান হোসেন। সংবাদ নিযুক্ত 3 জন শিক্ষক, অধ্যক্ষ উপাধ্যক্ষ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদককে অপসারণ ও অন্যত্র বদলি করতে হবে। 2 নম্বর, নওগাঁ সরকারি কলেজের চলমান অব্যবস্থাপনার দ্রুত তদন্ত ও প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। 3 নম্বর, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার রক্ষা ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ করতে হবে এবং ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। কলেজ প্রশাসনের স্বচ্ছতা, জবাবদিহিতা ও গণতান্ত্রিক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। 5 নম্বর, শিক্ষার্থীদের অভিযোগ জানানোর জন্য একটি নিরপেক্ষ অভিযোগ নিষ্পত্তি সেল গঠন করতে হবে। ধন্যবাদ। আমরা আশা রাখি সাধারণ যারা শিক্ষার্থী আছে যারা এখনও ভয় পাচ্ছে, আশা করি তারা আমাদের শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে।
এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্ধুরা, আমাদের ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আন্দোলনের সঙ্গে যারা আছে সেই আন্দোলনের কর্মীদের নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। ইনকোর্সে নাম্বার কম দেওয়ার যেমন কথা বলা হচ্ছে, একই সঙ্গে কলেজের যে সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধা না দেওয়ার একটা হুমকি দেওয়া হচ্ছে। একই সঙ্গে রুল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো সংরক্ষণ করে রাখা হচ্ছে। আমরা এই সংবাদ সম্মেলন থেকে বলতে চাই, আমাদের এই মুভমেন্টের সঙ্গে যুক্ত আন্দোলনের এমন কর্মীদের যদি হয়রানি করা হয়, সেটা ছাত্ররা, নওগাঁ সরকারি কলেজের ছাত্ররা কখনো মেনে নেবে না। আমাদের যে 5 দফা দাবি, এই 5 দফা দাবিতে আমাদের যে আগামীতে আরও কর্মসূচি আসবে, কি কর্মসূচি আমরা পালন করব সেটা আবার আপনাদের মাধ্যমে আমরা ছাত্র সমাজকে জানিয়ে দিব।